গল্প তখনও শেষ হয়নি। স্টেডিয়ামের বাড়তি সময় গড়িয়ে যাচ্ছে। আলজেরিয়ার খেলোয়াড়রা ক্লান্ত। গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকেরা এক নামেই গলা ফাটাচ্ছে, মেসি মেসি মেসি। এরপর এলো সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য মানুষ প্রজন্মের পর প্রজন্ম গল্প বলে। আর্জেন্টিনার দ্রুত আক্রমণ, মাঝমাঠ থেকে একটি নিখুঁত পাস, মেসি বল পেলেন, একজন ডিফেন্ডার সামনে আর একজন পাশে। কিন্তু কিংবদন্তিদের জন্য এসব কেবল দৃশ্যপট। একটি হালকা টাচ, একটি কাট, তারপর বাঁ পায়ের অবিশ্বাস্য শট, বল বিদ্যুতের গতিতে জালে জড়িয়ে গেল। গোল! স্টেডিয়াম যেন বিস্ফোরিত হলো। মেসি 2 হাত আকাশের দিকে তুলে দাঁড়িয়ে আছেন। স্কোরবোর্ডে জ্বলছে আর্জেন্টিনা 3, আলজেরিয়া 0। এটি শুধু একটি গোল নয়, এটি একটি হ্যাট্রিক, একটি বিশ্বকাপের মঞ্চে, একজন 39 বছর বয়সী কিংবদন্তির পায়ে। হাজারো ক্যামেরার ফ্ল্যাশের মাঝে ইতিহাস নতুন করে লেখা হলো। গ্যালারিতে কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ নিজের সন্তানকে দেখিয়ে বলছে, দেখো, এটাই মেসি। রেফারির শেষ বাঁশি বাজার আগেই সবাই বুঝে গিয়েছিল, আজ তারা শুধু একটি ফুটবল ম্যাচ দেখেনি, তারা ইতিহাসের সাক্ষী হয়েছে। শেষ বাঁশি বাজলো, মেসি ধীরে ধীরে মাঠের মাঝখানে দাঁড়ালেন। চারদিক থেকে করতালির ঢেউ আসছে। মনে হচ্ছিল পুরো স্টেডিয়াম যেন একজন মানুষকে সম্মান জানাতে দাঁড়িয়ে গেছে। কারণ কিছু খেলোয়াড় ম্যাচ জেতে, কিছু খেলোয়াড় ট্রফি জেতে, আর কিছু খেলোয়াড় ইতিহাস হয়ে যায়। সেই রাতে আর্জেন্টিনা জিতেছিল, কিন্তু সবচেয়ে বড় জয় হয়েছিল ফুটবলের। কারণ পৃথিবী আবারও দেখেছিল লিওনেল মেসি নামের গল্পটা এখনো শেষ হয়নি। একটি রাত, একটি হ্যাট্রিক, একটি কিংবদন্তি।